এই কিতাবের কথাগুলি একটা একটা করে শুনবো আর মেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওই কারা কারা মানবেন দেখুন, হাতটা তুলে থাকুন। 1 মিনিট নয় 30 সেকেন্ড একটা কথা বলি, বক্তব্যের সাথে যেন মুনাফিকি না হয়। আপনি হাত তুলেছেন কোরআন মানবেন বলে, আমি একটা একটা করে শায়েখ বসে আছেন, কোরআনের অনুবাদ করব বাংলায়, তাহলে মেনে নেওয়া যাবে তো? চলুন দেখা যাক আপনার ইমান কত তেজ আছে। আপনি তো না বুঝেই হাত তুলে দিয়েছেন, জানেন না এর ভিতরে কি গেঁড়াকল আছে, সেটা প্রথমে আপনার জানা উচিত ছিল। আল্লাহ কি বলতে চাইছে, তাই না? আমি বক্তব্য আজকে দুটো কথা বলে শেষ করে দিব। এক, পৃথিবী আমাদেরকে পাঠানো হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষার জন্য। কি জন্য? পরীক্ষার। পরীক্ষায় পাস এবং ফেল দুটো জিনিস থাকে, থাকে না? থাকে। তা নিশ্চয়ই আমাদের জন্য পাস ফেল আছে, আছে না? আছে। কেউ যদি পাস করে তার থাকার জায়গা জান্নাত, আর কেউ যদি ফেল করে তার থাকার জায়গা জাহান্নাম, তাই না? এবার আপনাকে বলছি, পাসেরও আবার কোয়ালিটি আছে, ফেলেরও কোয়ালিটি আছে। পাসের কোয়ালিটি কেমন বোঝার চেষ্টা করুন, আমি খুব বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছি আপনাকে। পাসের কোয়ালিটি দেখবেন, কেউ যদি শুধু মাধ্যমিক পাস করে সে কি করবে? ও টোটো চালাবে। মাধ্যমিক পাশে তার চাকরি নেই, আছে। কেউ যদি MBBS ডাক্তারি পাস করে, অনেক দাম তার, 4টে রুগী দেখবে, 5টা গ্যাসের ট্যাবলেট লিখে দেবে, 2500 টাকা ফি, তাই না? জি। আর কেউ ফেল করে 2-4 নম্বরের জন্য ফেল, আবার কেউ 2-4 নাম্বারও পায়নি ফেল। এই দুটো ফেল এক না আলাদা? আলাদা। ও পাশের কাছাকাছি, আরে একেবারে ওর মাথাতে গোবর, কিছুই নাই। এইবার আপনাকে আমি একটা কথা বলি, ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাস যারা করবে তারা জান্নাতে থাকবে, কিন্তু জান্নাতের একটা কোয়ালিটি মেনটেন করেছেন। সব লোক সব জান্নাতে যেতে পারবে না। একটা ট্রেন পাকুড় স্টেশন থেকে ছাড়বে, দিল্লি যাবে, আপনি টিকিট কেটেছেন 300 টাকা দিয়ে, ওটার নাম চালু টিকিট, মানে চালু কম্পার্টমেন্ট, জেনারেল কম্পার্টমেন্ট। জেনারেল মানে যে বগিতে আপনি উঠবেন, কেউ বাথরুম ঘরে শুয়ে আছে, কেউ কারুর ঘাড়ের উপরে মাথা, কেউ কারুর পেটের উপরে পা দিয়ে আছে, তাই না? পায়খানা লাগলেও ঢুকতে পারবেন না, তার ভিতরে 3 জন বসে আছে। 300 টাকা টিকিট। কেউ যদি 500 টাকা দিয়ে কাটে রিজার্ভেশন, সে কনফার্ম সিটে বসে যাবে। কেউ যদি ওই একই গাড়িতে টিকিট কাটে 1000 টাকার, ওই এসিতে করে যাবে, তাই না? তার মানে বোঝা যায় একটাই ট্রেন, একই ড্রাইভার চালাবে, একই গতিতে চলবে, পাকুড় থেকেই ছাড়বে, দিল্লিতে পৌঁছাবে, সঠিক টাইমে সবাই নামবে, কিন্তু যেমন মাল তেমন আরাম। 300 টাকা গোঁতাগুঁতি করে যাও, 500 টাকা মোটামুটি, 1000 টাকা দারুণ ভাবে যাও, তাই না? তা জান্নাতে হয়তো সবাই যাবে, কিন্তু সব জান্নাতে সবাই পৌঁছাতে পারবে না। এখানে আমল যেমন, ওখানে জান্নাতের কোয়ালিটি তেমন। দুই নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেন, আযাবুন আলীম, মানুষের জন্য রয়েছে শক্ত আযাব। আযাবুম মুহিন, মানুষের জন্য রয়েছে অপমানজনক আযাব। আযাবুন আযীম, মানুষের জন্য রয়েছে বড় আযাব। তার মানে আল্লাহ বলছে বড় আযাব, শক্ত আযাব। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে অপমানজনক আযাব। তার মানে আযাবেরও কোয়ালিটি এক রকমের নয়। পৃথিবীতে পাপেরও কিছু কোয়ালিটি আলাদা আছে, আছে না নেই? আছে। যেমন দেখবেন কিছু পাপ করলে মানুষ খুব আনন্দ পায়, তৃপ্তি পায়। আজ থেকে 20 বছর আগে পাকুড় বা ডাক বাংলা সিনেমা হলে যখন নতুন নতুন সিনেমা যখন আসতো, তখন মাইকিং করতো না গ্রামে গ্রামে, সকাল সন্ধ্যায় সপরিবারে দেখার মতো বাংলা ছায়াছবি, অমুকের ছবি, টিকিটের দাম 3 টাকা, এই গাড়িতেও টিকিট পাওয়া যাবে, কাউন্টারেও পাওয়া যাবে। আপনার শালিকে নিয়ে আপনি টিকিট কেটে সিনেমা দেখতে গেছেন, পাশাপাশি দুজনা বসেছেন, হলের লাইট বন্ধ হয়ে গেল, তখন বলুন তো মজাটা কেমন হবে? 16 বছরের শালি যদি থাকে পাশে বসে সুন্দরী, এমনিতে তো মজা এমনিই হবে, সিনেমা যা চলুক চলুক, ওরা দুজনেই অর্ধেক সিনেমা করে বসে থাকবে,
আনন্দ হলো কি হলো না? মনেতে তৃপ্তি পেলেন কি পেলেন না? আচ্ছা বলুন, এটা পাপ কি পাপ নয়? পাপ, পাপ, কিন্তু এটা তৃপ্তি পেলেন আপনি। আর কিছু পাপ আছে পৃথিবীতে, যে পাপ করলে মানুষ পরিশ্রম করতে হয় এবং অপমান হতে হয়। যেমন আমি ওই চাঁচকির মোড় থেকে মাওলানার বাড়ি থেকে 2 বস্তা ধান চুরি করেছি, রাতের বেলা সাইকেলে করে আনছি। বর্ষার দিনে রাস্তা খারাপ, হঠাৎ করে অর্ধেক রাস্তায় এসেছি আর চাকাটা পাংচার হয়ে গেছে। না সাইকেল ফেলে দিয়ে আসতে পারছি, না ধান নিয়ে আসতে পারছি। বাড়ি পর্যন্ত পাংচারওয়ালা চাকা ঠেলে ঠেলে আনতে আনতে আমার কাল ঘাম ছুটে গেল। বলুন তো কষ্ট হলো কি হলো না? পাপ কি পাপ নয়? পাপ। তার মানে এখানে পাপের যেমন কোয়ালিটি, ওখানে আযাবের তেমন কোয়ালিটি। এখানে ভালো কাজের যেমন কোয়ালিটি, ওখানে জান্নাতের তেমন কোয়ালিটি। চলুন, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যখন আল্লাহর দরবারে জান্নাত চাইবে, কোন জান্নাত? কোন জান্নাত? জলসা দিতে খায় দেয়, আর গরুর গোস্ত খায়, আর মুসলমানি করে দিয়েছে, এছাড়াও কিছুই বুঝে না। কোন জান্নাত চাওয়ার কথা বলা হয়েছে? ফেরদাউস। কোন জান্নাত? ফেরদাউস। এটা হচ্ছে জান্নাতের উচ্চ রঙের জান্নাত। এটা মানে ট্রেনের এসি বগির মতো। কি বললাম বুঝলেন? এই জান্নাতে সবাই চান্স পাবে না। আপনারা যারা বসে আছেন, যাতে চান্স পান, আমি সেই লাইনটা করে দিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে ফেরদাউসে কারা কারা থাকবে একদম খাস করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। এই এই লোক ছাড়া ফেরদাউসে কারো চান্স নেই। কোরআন থেকে এবার একটা একটা করে বলছি, শুনতে থাকুন। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফলতা পেয়েই গেছে। পাবে এই কথা বলছেন আল্লাহ। আল্লাহ কি বলছে? পেয়েই গেছে। যারা মুমিন তারা সফলতা পেয়েই গেছে। মুমিন কারা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, মোমেন তারা যারা পাপ করে, অন্যায় করে, যাদের ভিতরে ভুল ত্রুটি থাকে, কিন্তু আমার কথা মনে হয়ে গেলে তারা ভয়ে থরথর করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। মোমেনের 2য় গুণ আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2য় গুণ মোমেনের, তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত হলে তার ঈমান কি হয়? বেড়ে যায়। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে? বাড়ে না। আমাদের মসজিদে যখন ইমাম ঠিক করা হয়, তখন প্রথমেই প্রশ্ন, বেতন কত লিবা? তা বলছে দিবেন 6000। না না, তাহলে আমরা রাখতে পারছি না। পরের জুম্মা আর একজন হলো, বেতন কত? 6500 দিবেন। বলছে আগের তো 6000 বলে গেছে একজন। ভালো করে বুঝবেন। তারপরে জুম্মা একজন এলো, কত নিবেন? 7000। তখন বলছে না, 6000 টাকাই রাখ। ও কোরআন পড়তে পারুক আর না পারুক, ওকে ইমাম নির্বাচন কর। আল্লাহু আকবার। সত্যি কোরআন পড়লে ঈমান বাড়ে, এটা আপনাদের বিশ্বাস হয়? হয়, হয়। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। আর এখানে যদি ওই কাজ কেউ করে থাকেন, তাহলে আপনি আমার সঙ্গে মত দেবেন। এখানে কেউ হাজী সাহেব আছেন? একজন কেউ আছেন এখানে হাজী সাহেব? আমি নাজম আলমকে বারবার বললাম, তুমি আমার সঙ্গে চলো, ওমরা করতে যাচ্ছি, চলো। ও গেল না। বারবার ওকে বললাম তখন, চলো আমার সঙ্গে, চলো ওমরা করতে, চলো সবাই মিলে ঘুরে আসি। ও গেল না। পয়সা আছে, কোথায় নিয়ে যাবে কে জানে। ও গেল না। তাহলে অন্তত ও সার্টিফিকেটটা তো দিতে পারতো। আমি এই 2 মাস 3 মাস আগে ওমরা ছিলাম, তা আমার সঙ্গে উত্তর দিনাজপুরের একজন মানুষ গিয়েছিলেন, একেবারে নিরক্ষর লোক, বাংলা লেখাপড়া জানে না, উর্দু জানে না, আরবি কিচ্ছু জানে না, কিন্তু লোকটা 5 ওয়াক্ত নামাজি, এমনি ইমানদার, ভালো মানুষ, চাষিবাসী লোক। তা উনি গেছেন ওমরা করতে। তা উনি যখন তওয়াফ করেন, আমার জামার কলার পিছন দিক দিয়ে ধরে রাখেন, মানে লাখ লাখ মানুষ তো হারিয়ে যাবে, এই ভয়ে পিছন দিক দিয়ে এরকম করে জামা ধরে রাখে। তা আমি বলি, চাচা এত জামা ধরে থাকলে আমি করব কি? বলছে না মরিস, আমি হারিয়ে গেলাম, আমি তো ভাষা কথা বুঝতে পারছি না।
গন্ডগোল। এখন আমি বললাম ঠিক আছে, আপনি আমার আব্বার থেকেও বয়স্ক মানুষ, আমি বললাম ঠিক আছে আপনি বাপের বয়সী মানুষ, আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করুন। তা আল্লাহু আকবার, কাবার ইমাম, প্রথম ইমাম ডক্টর আব্দুর রহমান আসসুদাঈ হাফেজাহুল্লাহ, ইশার আর ফজরের সালাতে তিনি ইমামতি করতেন। আল্লাহু আকবার। ওনার একটা কোরআনের আয়াত শুনলে মনে হবে যে 5 লক্ষ টাকা খরচা করে যে হজ করতে এসেছি, একটা আয়াতই টাকা শোধ। আর এমন একটা ওয়াক্ত নেই যে উনি তেলাওয়াত করতে করতে হঠাৎ করে দাঁড়িয়ে একদম বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কাঁদছেন। যখন জাহান্নামের আয়াতগুলো চলে আসছে একাই কাঁদছেন। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, পৃথিবীর যে যে দেশ থেকে এসেছে ওনার তেলাওয়াত শুনে সব বাচ্চা ছেলের মতো কাঁদছেন। এশার নামাজ পড়তে দাঁড়ালাম, আমার পাশে আছে চাচা, উত্তর দিনাজপুরের নিরক্ষর লোক, আব্দুর রহমান আসসুদাঈ, তিনি সূরা হজ তেলাওয়াত করছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই আয়াতটা যখন তেলাওয়াত করছেন 30 সেকেন্ড মিনিমাম আয়াতের মাঝখানে তিনি দাঁড়িয়ে গিয়ে হাও করে কাঁদছেন। আমি বড় আলেম না হলেও আমারও চোখ দিয়ে পানি চলে এলো। আমিও বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে লাগলাম। নিজের কথা বলতে নেই, তবুও বোঝানোর জন্য আপনাকে বলছি। আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে, চাচাও দেখলাম হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। নামাজ শেষ হয়ে গেল। আমি চাচাকে পার্সোনাল জিজ্ঞাসা করে বললাম, চাচা আপনি বলুন, আমি না হয় আলেম বলে বুঝতে পেরেছি আল্লাহ কি বলতে চাইছেন, ওই জন্য কাঁদালাম। আব্দুর রহমান আসসুদাঈ তিনি বুঝতে পেরেছেন তাই কেঁদেছেন। আপনি কেন কাঁদলেন বলুন দয়া করে। চাচা তখন বলছে, মমতাজুল আপনি আমার বেটার বয়সী, আপনাকে বলছি শুনে রেখে দেন, কোরআন মাজিদ পড়লে যে মন গলে যায়, আমি আজকে 50 বছরের নামাজি জীবনে কোনোদিন এমন হয়নি। কিন্তু আমি কাবায় এসে যত ওয়াক্তের নামাজ পড়েছি প্রত্যেক ওয়াক্তে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। আমি তখন মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি বলেছো আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আর কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান গলে গলে আস্তে আস্তে তাদের চোখ দিয়ে পানি বার হয়ে যায়। এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। আল্লাহ তারপরে বলছেন ইয়াতাওয়াক্কালুন, মুমিনের আরেকটা গুণ, মুমিন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর উপরে ভরসা করে। আরো মুমিনের অনেক গুণ, ওটা আমি বলছি না। কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান কি হয়? বেড়ে যায়। 2 ইয়াতাওয়াক্কালুন, সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে। 3 আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সর্বক্ষণ 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন তার উপার্জিত সম্পদ আল্লাহর দেওয়া রুজি থেকে কি করে? দান করে। এগুলো মুমিনের গুণ। আল্লাহ তাআলা বলছেন এই মুমিন যারা হবে, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, এই মুমিনেরা তো পরিত্রাণ পেয়েই গেছে। ওখানে আল্লাহ মুমিনের গুণ বলেছেন, আর আমি গুণটা বলে দিলাম। এইবার আল্লাহ তাআলা এখানে বলছেন মুমিনদের পরিত্রাণের পর ফেরদাউসে যাবে কি করে। প্রথম আমরা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তাদের 1 নম্বরের বৈশিষ্ট্য, তারা সালাত বা নামাজে হবে খুব বিনয়ী, খুব বিনয়ী, নম্রতা ভদ্রতার সাথে সালাত আদায় করবে, নামাজ পড়বে। করেন তো? আলহামদুলিল্লাহ। ফজরের সময় যদি ইমাম সাহেব 2টো কেরাত যদি বাড়িয়ে দেয়, পিছন দিক দিয়ে বলতে চাই যে একটু শর্ট করো, মাঠে কাজ আছে, সকাল সকাল যেতে হবে, এরকম ব্যবস্থা আমাদের অবস্থায় কি অবস্থা নয়? এই আপনাদের উমরপুর জানেন? উমরপুর মঙ্গলজন বলে একটা গ্রাম আছে, মঙ্গলজন। অবস্থা বলছি, আমার ড্রাইভারও সাক্ষী আছে।
গত বছর আসরের নামাজের আমি ইমামতি করছিলাম, ওখানে রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে নামাজ পড়ছি রোডের ধারেই। তা ইমামতি করছি, আল্লাহু আকবার। একজন বিহারি মানুষ, ওনার ভাষা থেকে বুঝলাম উনি বাজারে কিছু কাজে হয়তো এসেছিলেন, কাজে উনি মসজিদে নামাজ পড়তে ঢুকেছেন। এখন ওনার ফোন বাজছে, একবার ফোনটা কেটে দিলেন, পকেটে ভরে দিলেন, আবার ক্রিক 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 করে বাজছে। তো উনি নামাজে হাত বেঁধে বলছে, বাদ মে কল কিজিয়ে, আবি হাম নামাজ মে খড়ে হ্যায়। নামাজ পড়তে পড়তে বলছে, আল্লাহর কসমের কথা, উনি নামাজ পড়তে বলছেন বাদ মে ফল কিজিয়ে, আবি হাম নামাজ মে খড়ে। মনে মনে বলছি, এ যা রাগী লোক, যদি নামাজের ভিতরে না হতো তাহলে বাইরে হলে মনে হয় ওর মা বুড়ো উদ্ধার করে দিত। কি বললাম বুঝলেন না? এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্য এটাকে পছন্দ করে কি করে না? করে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলে বোঝানোর চেষ্টা করছি, একটা মানুষ কতটা ভদ্র বাহ্যিক দৃষ্টিতে কি দেখলে বোঝা যায় জানা আছে? নেই। সভাপতি সাহেব বসে আছে, আলহামদুলিল্লাহ যোগ্য মানুষ। এখন উনি যদি একটা লাল ক্যাটকেটে পাঞ্জাবি পরে যদি এখানে বসে থাকে, তা লোক কি বলবে? যে এত দামি মানুষ আর এই ওনার পছন্দ, বলবে কি বলবে না? তাহলে ওনার জন্য লাল ক্যাটকেটে কালারটা মানানসই নয়, ওনার জন্য এইরকম কালার নরমাল সাদা বা অন্য কোনো ভদ্র কালার ওনার জন্যই বেটার, তাই না? জি। উনি যে মোটর সাইকেল চেপেটে এসেছেন, ওই মোটর সাইকেলের চাকাতে ফচকে ছেলেদের মতো 4-5টা লাইট লাগানো, যখন স্টার্ট দিচ্ছে চারিদিকে পিক পাক করে লাইট জ্বলছে। ভালো করে বুঝবেন, এই লাইটওয়ালা গাড়িটা যদি দেখে কেউ উনি চালাচ্ছেন বা উনি ড্রাইভার, ওনার গাড়ি, তো উনি যে ভদ্র মানুষ, রুচিশীল, এটা মানুষের ধারণা থাকবে? থাকবে না। তার মানে বোঝা যাবে যে ভদ্র মানুষ নয়। নম্র এবং ভদ্র মানুষের রুচি, মানুষের চোখের পছন্দ, আর মানুষের ড্রেসপত্র, মানুষের যানবাহন গাড়ি বাড়ি, এটা দেখলে অনেকটা বোঝা যায় লোকটা কতটা নম্র এবং কতটা ভদ্র, তাই না? আমরা যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি পাকুড়ে যাবেন থানায় বড়বাবুর সঙ্গে দেখা করতে, তখন শোকেস থেকে পাঞ্জাবি বার করে, জামা বার করে আপনি যান দেখা করতে। আপনি যখন কোনো অফিস আদালতে যান, কাজবাজে যান, ফক্স সেন্ট মেরে জিন্স প্যান্ট বাক্স থেকে বার করে পড়ে যান। আপনাকেই দেখতে পাওয়া যায় আবার যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, সব থেকে নোংরা ছেঁড়া কাপড় পরে আপনি মসজিদে ঢোকেন। আপনাকে দেখে মনে হয় লাল গোলার ভিখারি ঢুকছে ভিক করতে, অনেকটা এরকম মনে হয়। আপনার গায়ের গন্ধ, আপনি মসজিদে যখন যান তখন ভালো জামা ব্যবহার করেন না, তখন গায়ে একটু আতর লাগান না, তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যান না। অথচ আপনি পৃথিবীর অন্য কোন জায়গায় যখন যাচ্ছেন তখন ড্রেসপত্র খুব উন্নত মানের, তাই না? আর মসজিদের নামাজ পড়ার পরেই কিছু মানুষের অভ্যাস আছে, কাতারে 1 মিনিটও বসে না, সঙ্গে সঙ্গে পিছনে হটে এসে বসে। হটে এসে বসি চুপচাপ করে কোন রকম সুন্নত পড়ে চলে যায়। ও এমন ভাব দেখায় মনে হচ্ছে ও দুবাইয়ে যাবে, প্লেনের টিকিট কাটা আছে ওর। ভালো করে বুঝবেন। আর নয় 4-5 কোটি টাকা লস হয়ে যাচ্ছে, মসজিদ ওই জন্য পাছাটা বসছে না, মানে এত ব্যস্ততা দেখাচ্ছে আর কি। অথচ ও সুন্নত না পড়ে চাচকির মোড়ে চায়ের দোকানে বসে বসে পরনিন্দা গিবতে ব্যস্ত। বাস্তব বলছি না অবাস্তব? আল্লাহ তাআলা বলছেন সালাওয়াতিহিম হাফিজুন আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী। এই যে শীতকাল, এগুলো বোঝার চেষ্টা করুন। শীতকাল আমরা অজু করি না, অজু কেমন করে? চটপট ঝটপট করি, কোন রকম মুছে দিয়েই চলে গেলাম। কারণ দেখবেন এইদিকে ভিজা, শুকনা, এই জায়গাটা একটু শুকনা আছে, মানে কতটা জ্যাকেট তুলতে পারিনি, কোন রকম চালিয়ে দিয়ে চলে এসছে। আচ্ছা, এবার আপনাকে একটা জিনিস বোঝাই। মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসকে মূল্য দেয় না যতক্ষণ না পর্যন্ত মানুষ তার যে কতটা পাওয়ার, তার যে কতটা ক্ষমতা, এইটা বুঝতে যতক্ষণ না পারবে ততক্ষণ তাকে সম্মান দেবে না। এখন নাজমুল আলম একটা বড় পুলিশ অফিসার ধরে নেন, তা ও সাইকেল চালিয়ে আসছে, তা আমার মোটর সাইকেলের সাথে ধাক্কা মেরে দিয়েছে কোনো একটা কারণে। আমি সাইকেল নিয়ে যাচ্ছি, ও মোটর সাইকেলে আমার গাড়িতে ধাক্কা মেরেছে। তা ও এমনি সাধারণ জামা আর প্যান্ট পরে আছে, তা আমি ওকে চিনি না, তার সাইকেল থেকে উঠে বলছে
জানিস শালা আমি এই এলাকার কে, তোকে কি করতে পারি, তুই আমার সাইকেলে ধাক্কা মারলি, অনেক কথাবার্তা, ওকে গালাগালি করছে, ওকে চিনি না তাই। ও তখন তার বুক পকেট থেকে আই কার্ডটা বার করে দিয়ে বলছে, এই তুই আমাকে চিনিস? আমি পাকুড় থানার বড় বাবু। আচ্ছা, এই যখন আমি জানতে পেরে যাব থানার বড় বাবু, তখন আমি একটা কথা বলতে পারবো? ওকে যে গালাগালি করছিলাম আর পারবো না। এখন এই আই কার্ডটা দেখার পরে আমি বুঝতে পেরে গেলাম ওর কতটা পাওয়ার। আমি এটা বুঝতে পারলাম, ওর একটা সিগনেচারে আমার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক তেমন আমরা নামাজ পড়ি না কেন? আলেম ওলামারা এইসব বক্তব্য দেয় না, শুধু বলে নামাজ পড়োস, নামাজ না পড়লে জাহান্নাম। পড়ি না কেন আর কেন পড়বো সেটাকে আমার দেখতে হবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। অজু কেন আমরা ভালো করে ধোবো, শীতকালে কেন মোটামুটি করে এরকম করে চলে যাব? একটা মানুষ অজুর প্রতি যত্ন তার তখন হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বান্দা যখন সলাতের পূর্বে অজু যখন করে, তার হাতের কহুনি দিয়ে যে পানিগুলো ঝরে পড়ে, তার সাথে তার পাপগুলো, ছোটখাটো গোনাগুলো ঝরে পড়ে। একটা মানুষ যখন অজু যখন করবে, আর অজু করার পরে সে যখন এটা ভাববে যে আমার এখান দিয়ে পাপ ঝরে ঝরে পড়বে, তাহলে বলুন তো সে ভালো করে ধুবে না কোনো রকম পানি দিয়ে চলে আসবে? ভালো করে ধোবে। প্রয়োজনে এক বদনা পানির জায়গায় 4 বদনা লাগাবে। এইটা যতক্ষণ না পর্যন্ত তোর মনের ভিতরে না ঢুকবে যে এখন আমার গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। চলুন এবার আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে যাবার পর সালাত আদায় করলেন, ছোটখাটো গুনাহ অজুতে ক্ষমা হলো, বড় কিছু গুনাহ করে ফেলেছেন, নামাজ পড়লেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্ব নবী বলেছেন, তোমার কারো বাড়ির সামনে যদি একটা নহর যদি থাকে, একটা নদী যদি থাকে, একটা মানুষ যদি ওই নদীতে দিনে যদি 5 বার যদি গোসল করে, তাহলে তোমরা বলো দেখি তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল না। তখন বিশ্ব নবী বলছেন, শুনে রেখে দাও, একটা মানুষ যখন জোহরের নামাজে যায়, অজুর সাথে সাথে তার ছোট পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। বড় পাপ কিছু করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যত জিকির আছে সমস্ত জিকিরগুলো করে নিল। তারপরে নিজে নিজে যদি হাত তুলে বলে, আল্লাহ গো, আমার জোহর পর্যন্ত, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমার কয়েকটা বড় বড় ভুল হয়েছে, তুমি আমার ভুলগুলোকে ক্ষমা করে দাও। তাহলে অজুতে ছোট পাপ ক্ষমা হলো। আর আপনার নামাজের পরে একা একা যদি আপনি দোয়া করেন, জমাতবদ্ধতার সাথে বলছি না, কখনো কখনো দিনে যদি আপনি একা একা যদি দোয়া করেন, তাহলে আপনার তওবা করার কারণে আপনার বড় পাপটাও ক্ষমা হয়ে গেল। জোহর থেকে ফজর ক্ষমা হলো, আবার জোহর থেকে আসরও ক্ষমা হয়ে যাবে, আসর থেকে মাগরিব ক্ষমা হয়ে যাবে, মাগরিব থেকে এশা ক্ষমা হয়ে যাবে, আবার এশা থেকে ফজর পর্যন্ত ক্ষমা হয়ে যাবে। তার মানে বোঝা গেল আপনার দিন শেষে রেজাল্ট বার হবে, আপনার আমলনামাতে একটাও আর গোনা নাই, একটাও গোনা আপনার আর থাকবে না। সালাত আদায় করুন, ধীর স্থির ভাবে করবেন। কি বললাম বুঝলেন? অনেক মসজিদে তারাবি হয়, আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, যারা 20 রেকাত 23 রেকাত 25 রেকাত নামাজ পড়ে যারা। তা আমি তো ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা রাখি না, 20 রেকাত পড়া যাবে কিনা, ক রেকাত পড়তে হবে, এসব জ্ঞান আমার অতটা নেই। তো যারা 20 রেকাত তারাবি পড়ছেন, 20 রেকাত তারাবি টাইম লাগছে 35 মিনিট। এটা হয় কি করে? মাঝে সাঝে ভাবি যে ওদের পাশাতে কি সিলিন্ডার মেশিন লাগানো আছে নাকি? টুকটাক করে উঠছে আর যাচ্ছে। এরকম নামাজ 100 রেকাত পড়লেও আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কেন এরকম কেন? আচ্ছা, এবার একটা কোরআনে আয়াত বলি, আপনার আরো বুঝতে সুবিধা হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বেফাঁস কথা এবং কাজ থেকে একজন নামাজীকে দূরে সরিয়ে রাখে। এটা কোরআনে আছে না নেই? আছে।
তারপরেও দেখবেন একটা লোক 50 বছর নামাজ পড়ছে তবুও সুদ খায়, 30 বছর নামাজ পড়ছে তবুও অন্য মেয়ের সাথে তার লাইন, 20 বছর নামাজ পড়ছে তবুও চুরি করে, 25 বছর নামাজ পড়ছে তবুও হারাম খায়। খাচ্ছে কি খাচ্ছে না? অথচ আল্লাহ বলছে নামাজ নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে কি করবে? দূরে সরিয়ে রাখবে। তার মানে বুঝে নিতে হবে যারা নামাজও করছে, ভুলও করছে, পাপও করছে, বুঝে নিতে হবে ওদের ইবাদত কবুল হয় নি। ওটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, নামাজ ইবাদতে পরিণত করতে পারি নি। তার একটাই কারণ, নামাজ কবুল না হবার অনেক কারণের একটা কারণ কি? নামাজের তাড়াহুড়ো। এই আপনি সহজে বোঝেন না, আমি একজন গরিব মানুষ, খুবই গরিব, আমার বেটির বিয়ে আগামী মাসের 2 তারিখ। তা আমি শায়েখের বাড়িতে এসেছি, উনি একজন ধনী মানুষ, বোঝানোর জন্য বলছি। তা এসেই দরজায় দাঁড়িয়ে, বাড়ি আছেন? তা ওনার স্ত্রী বা ওনার বেটা বলছে হ্যাঁ বাড়িতে আছে। কিছু বলছেন কে? মমতাজুল ইসলাম। আচ্ছা 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 ঠিক আছে, ডেকে দিচ্ছি। উনি এলেন, দরজায় দাঁড়িয়ে আছেন, আমি ওনাকে ঠিক এইভাবে বলছি, আসসালামু আলাইকুম শেখ, আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা বারাসাতে। আমি ওই 9টা 20 লোকালে শিয়ালদা থেকে পাকুড় চলে এলাম, আবার পাকুড় থেকে ওখান থেকে ধরে ম্যাজিক গাড়ি ধরে আপনার চাঁচকিতে এলাম, ওখান থেকে জিজ্ঞেস করে করে আপনার বাড়ি এলাম। এখন ঘটনা হচ্ছে আমার মেয়ের বিয়ে আগামী মাসের 10 তারিখে। যদি আপনি কিছু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো, তাড়াতাড়ি করে দেন, আমি আবার ট্রেন ধরে বাড়ি চলে যাব। ঠিক এইভাবে যদি ওনার কাছে আমার মেয়ের বিয়ের জন্য ভিক্ষাটা চাই, আচ্ছা বলুন তো উনি দেবেন না দড়ি দিয়ে বাঁধবেন? দড়ি দিয়ে বাঁধবেন। কোথা থেকে চিটার রে বলবে না? বলবে। তাহলে আমি যদি ওনার কাছে ভিক্ষা চাই কিভাবে চাইতে হবে? আসসালামু আলাইকুম, আপনি ওই অমুক সাহেব, আমি এসেছি বহুত দূর থেকে, সেই চাঁচকি জলসা এসেছিলাম, আপনার সঙ্গে দেখা হয়েছিল। মাওলানা বলতেও লজ্জা লাগছে, খুব বিপদে পড়েছি, আমার মেয়ের বিয়ে আগামী মাসের 10 তারিখ। যদি কিছু দিয়ে শায়েখ সহযোগিতা করতেন খুব ভালো হতো। 10 টাকা চাইলে উনি 2 টাকাও দেবে, তাই না? তার মানে চাওয়ার মধ্যে একটা ভদ্রতা থাকতে হবে, থাকতে হবে না? চলুন আমরা নামাজে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহায় বলি না? বাংলা মানে আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথের প্রতীক আমাকে তুমি করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আর ওদের পথ দেখিও না যাদের প্রতি তুমি অখুশি, যাদের প্রতি অরাজি, যাদের উপরে তুমি অভিসম্পদ করেছো, যারা গোমরাহির ভিতরে, তুমি তাদের পথ আমাদেরকে দেখিও না। এই দুয়া আমরা করি কি করি না? করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, সহজ পথ দেখাও, বলি না? বলি। কিন্তু আমাদের বলার ধরনটা কেমন? ঠিক এইভাবে। সুন্নত পড়তে গেলে এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদিনা ওয়া বাইনা খাতায়ানা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির মালিক ইয়াউমিদ্দিন, সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। একদিনের নামাজ কবুল হবে না, এক ওয়াক্তের নামাজ কবুল হবে না। তুমি ভিক্ষা চাইছো আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি একটু আমাকে সহজ রাস্তা দেখাও। এই ভিক্ষা চাওয়াটা ভদ্রতার সঙ্গে চাওয়া লাগবে, না আমি প্রথমবারে যেমন করে চেয়েছিলাম তেমন করে চাওয়া লাগবে? ভদ্রতার সাথে। অন্তত পক্ষে হাদিস অনুযায়ী 7টা আয়াত 7 নিঃশ্বাসে তেলাওয়াত করবেন। কি বললাম বুঝলেন? ঠিক এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 7টা আয়াত শেষ করে দেবেন। ভদ্রতার সাথে তেলাওয়াত না করলে সালাত কবুল হবে না। আমাদের সালাত কবুল হচ্ছে না এই অভদ্রতার কারণে। কি বললাম বুঝলেন? রুকুতে গিয়ে তাড়াতাড়ি করে ওঠেন কেন? সেজদায় গিয়ে আপনি তাড়াতাড়ি ওঠেন কেন? আজকে থেকে আর উঠতে পারবেন না। অসজুদ অক্তারিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা বান্দা যখন সেজদায় যখন লুটিয়ে পড়ে, তখন আমি আল্লাহ একেবারে তার কাছে আসি।
আল্লাহ যখন আপনার কাছে চলে আসে, আপনি আল্লাহর কাছ থেকে ফেরত তাড়াতাড়ি করে আসার ইচ্ছা হয় কি করে আপনার? আচ্ছা বলুন, আপনি তো আল্লাহকে দেখেননি, দেখেছেন? দেখেননি। তো এখন হঠাৎ যদি এখানে আল্লাহ যদি চলে আসে, তা আপনি আল্লাহকে ছেড়ে যাবেন? যাবেন? যাবেন না। তার হাতেই জান্নাত, তার হাতেই জাহান্নাম, তার হাতেই দয়া, তার হাতেই ক্ষমা, তার হাতেই সাজা, তার হাতেই প্রাইজ, তার হাতেই সব, তার হাতেই হায়াত, তার হাতেই মওত। তা এইরকম আল্লাহকে ছেড়ে আপনি চলে যাবেন? যাবেন না। আল্লাহ বলছে অসজুদ অক্তারিব, বান্দা তুমি যখন সেজদা দাও আমি নিকটে চলে আসি, একদম তোমার কাছে চলে আসি। তা আপনি যখন সেজদা থেকে এত তাড়াতাড়ি কেন ওঠেন? আপনার তো এটা মনে মনে করা উচিত যে এখন আল্লাহ আমার কাছে চলে এসেছে। যতক্ষণ এইটা আপনার মাথায় না আসবে, ওরে বাবা আল্লাহ আমার কাছে চলে এসেছে, আমি কি করে সেজদা থেকে তাড়াতাড়ি উঠবো, তখন আপনি মিনিমাম 20 বার বলুন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আপনি 20 বার 30 বার চালান সুন্নত নফলে। কি বললাম বুঝলেন না? এত তাড়াতাড়ি কেন উঠবেন আপনি? এখন আল্লাহ আপনার কাছে চলে এসেছে, এগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে মুমিনদের প্রথমেই বলে দিয়েছেন কি, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওরা জান্নাতুল ফেরদাউসে যাবে যারা নামাজে খুব বিনয়ী। কি বললাম বুঝলেন? নামাজ পড়বেন ভদ্রতার সাথে, রুকুতে যাবেন আস্তে আস্তে, সেজদায় যাবেন খুব আস্তে আস্তে, সবকিছুতে ধীরে স্থির ভাবে করবেন। চলুন দ্বিতীয় আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে নিজেকে আটকে রাখে, বেফাঁস কথাবার্তা বলে না। বলেন আপনারা বেফাঁস? চায়ের দোকানে বসে আছে, তা একজনা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, তা আর একজনা বলছে মোটর সাইকেলটা কিনলো কি করে বলতো? তা আর একজন তখন বলছে মোটর সাইকেল কিনবে না, সে কলকাতায় খাটতে গিয়েছিল 4 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। শুনিসনি? বলছে না শুনিনি তো। তো ও যে 4 লাখ টাকা ঝেড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি চায়ের দোকানে কেন উল্টো পাল্টা বলতে গেলে মানুষের নামে? কেন তুমি এই কথা বলতে গেলে? যে 4 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছো, দেখতে গিয়েছিলে তুমি? একটা লোক 3 তলা বাড়ি করেছে, আল্লাহ দিয়েছে তাই করেছে। পাশের বাড়ির লোকটা বলছে এমনি করেছে, লেবার মিস্ত্রি ঝেড়ে ঝেড়ে করেছে। ও ঝেড়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল? কেন তুমি আন্দাজে কথা বলতে গেলে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'যাজ-জান্নি ইসমুন, ধারণা করা থেকে বাঁচো, নিশ্চয়ই অধিক ধারণা বড় পাপ। অধিকাংশ ধারণা কি? পাপ। জবান আছে বলে হুটপাট করে কথা বলবেন না, মেপে কথা বলার চেষ্টা করুন, প্রয়োজনে কথা বলুন, বেফাঁস কথা কাউকে বলতে যায় না। একটা কথা বলছি শুনুন, লাঠি পাটি ক্ষমতা, বংশের ক্ষমতা, টাকার গরমে এই পৃথিবীতে কেউ বেঁচে নেই, আপনিও বেঁচে থাকবেন না। আপনারা জানেন ইতিহাস, আমাদের ঝাড়খণ্ড বেঙ্গলের অনেক মেয়ে স্বামীর একটুখানি ভালোবাসা না পাওয়ার কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে, কোর্টে মামলা চলছে, অশান্তি ঝগড়া হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। একটুখানি স্বামী স্ত্রী মনোমালিন্য হওয়ার কারণে সারা বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড অজস্র সংসার যেমন ভেঙে যাচ্ছে ভালোবাসার একটু অভাবে, ঠিক তেমন ভারতবর্ষের ইতিহাসে ভালোবাসার চরম প্রাচীর করেছিলেন বাদশাহ শাহজাহান। স্ত্রীর জন্য তাজমহল তৈরি করেছিলেন, তখনকার দিনের 8 কোটি টাকা খরচা করে তাজমহল বানিয়েছিলেন। বেঁচে আছে মমতাজ, বেঁচে আছে শাহজাহান। জানেন পশ্চিম বাংলার দাপুটে নেতা ছিলেন সিপিএম এর, নাম কমরেড জ্যোতিবাবু, মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। হুঙ্কার এত ছিল, আপনারা জানেন কংগ্রেসের না কোন পার্টির একজন দাপুটে নেতা ছিল, ওই আপনার উত্তর দিনাজপুরে বাড়ি, তার নাম হচ্ছে প্রিয়রঞ্জন দাস মুন্সি। নাম জানেন? যাকে রাজনৈতিক জগতের জাদুকর বলা হতো, বক্তা, এত বক্তব্য রাখতে পারতেন, পৃথিবীতে বেঁচে নেই। জ্যোতিবাবু পশ্চিম বাংলার নাম করা বামফ্রন্টের কমরেড, বেঁচে নেই।
শাহজাহান বেঁচে নেই, আলমগীর বেঁচে নেই, জাহাঙ্গীর বেঁচে নেই, সেকেন্দার বেঁচে নেই, নবাব সিরাজউদ্দৌলা বেঁচে নেই, পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। আপনার আজকে টাকা হয়েছে বলে, লাঠিপাটির ক্ষমতাতে আছে বলে আপনি জবান দিয়ে কাউকে বেফাস কথা বললেন, এটা মোমেনের পরিচয় নয়। কি বললাম বুঝলেন? আপনি যদি মনে করেন আমি এখন রাজনৈতিক ক্ষমতাতে রয়েছি, গরিব মানুষকে একটা বেফাঁস কথা বলে দিব, তাই আমি মুমতাজুল ইসলামের কথা আপনাকে দায়িত্বহীন ভাষাতে বলছি, আপনি ফেরদাউসে প্রবেশ করতে পারবেন না। ফেরদাউস আপনার জন্য নেই। খুব সাবধানে থাকবেন, কথা বলার আগে মেপে কথা বলবেন।